আপনি কি একজন ডিজিটাল মার্কেটার? আপনি আপনার অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে এসেছেন ডিজিটাল মার্কেটিং ইউজ করে, কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না। আপনি কি এর কারণ জানেন? এর কারণ হলো আপনি ডিজিটাল ওয়ার্ল্ডে সাকসেসের পাথ জানেন না। কোন পাথ ফলো করলে, কোন রোড ম্যাপে গেলে আপনি সাকসেস পাবেন, আপনি সেটা জানেন না। তাই এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা। আমি বেঙ্গল টুমোরোর ফাউন্ডার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কেমন করে আপনি ডিজিটাল মার্কেটিং ইউজ করে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইনে নিয়ে আসবেন এবং তাকে মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ মানুষ আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করুক। চলুন এবার ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখব 6টি প্রুভেন সাকসেস পাথ, যেটাকে আপনি ইউজ করলে, যাকে আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, তাহলে 2023 সালে আপনি আপনার যা বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইনে নিয়ে আসেন, সেখানে আপনি সাকসেস পাবেনই পাবেন, এবং সেখান থেকে আপনি 10x প্রফিট গ্রোথ করতে পারবেন, আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো চলুন এই ভিডিওয় আমরা এই বিষয়টাকে আরো ডিপে জানবো। আর এই বিষয়টিকে আরো ডিপে জানার জন্য আমি আপনার সাথে আমার মাইন্ড ম্যাপ শেয়ার করছি। আজকের ভিডিও আমরা দেখব 6 প্রুভেন পাথস ফর সাকসেস ইন ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ এই 6টা পাথ, এই 6টা রোড ম্যাপ আপনি যদি ফলো করেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি অবশ্যই 2023 সালে আপনার যে কোনো ধরনের বিজনেস স্কিল বা নলেজ যা কিছু থাকুক না কেন, যেটা অলরেডি অনলাইনে রয়েছে, যেটা আপনি ডিজিটাল মার্কেটিং ইউজ করছেন, তাকে অবশ্যই এস্টাবলিশ করতে পারবেন। সেখান থেকে আপনি সাকসেস পাবেন এবং সেখান থেকে 10x রেভিনিউ জেনারেট করতে পারবেন। চলুন, নাম্বার 1 পয়েন্ট হলো আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই ইওর ইনকাম মেথড। আপনি ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে কি কি ইনকাম মেথড রয়েছে, মানে আপনি কিভাবে আপনি আপনার ইনকাম করবেন, প্রথমে সেটা শিখে নেওয়া যাক। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অর্থাৎ আপনি আপনার এক্সপার্টাইজ, যে বিষয়ে আপনি এক্সপার্ট, আপনার স্কিল বা আপনার নলেজকে অন্যের হয়ে কাজ করতে পারেন বা অন্যের জন্য কাজ করতে পারেন, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এস্টাবলিশ করতে পারেন, অর্থাৎ একই ছাদের তলায় আপনি ডিজিটাল মার্কেটিং এর সমস্ত সার্ভিস দিতে পারেন। এটা হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এবং বর্তমান সময়ের কিন্তু অনেক চাহিদা রয়েছে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অর্থাৎ আপনি অন্যের প্রোডাক্ট নিজে শেয়ার করতে পারেন এবং সেখান থেকে কমিশন আপনি পেতে পারেন। আপনি ড্রপ শিপিং করতে পারেন, অর্থাৎ আপনি এখানে অন্যের প্রোডাক্ট সেল করবেন কিন্তু নিজের প্রাইস, অর্থাৎ আপনি কিন্তু তার প্রাইস সিলেক্ট করবেন এবং আপনি নিজে তা সেল করবেন। এটা হলো ড্রপ শিপিং, আর এইটা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে একটু ডিফারেন্স। আপনি কোর্স ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ আপনি নলেজ বিজনেসে আসতে পারেন। আপনার যে বিষয়ে নলেজ রয়েছে, এক্সপার্টাইজ রয়েছে, সে আপনার এক্সপার্টিসকে সেল করতে পারেন, অন্যের প্রবলেমকে সলভ করতে পারেন। আর এটা করে, এই কোর্স ক্রিয়েট করে আপনি কিন্তু অনেক অনেক টাকা উপার্জন করতে পারেন, এবং এটাও কিন্তু বর্তমান সময়ে ইন্ডিয়াতে বুম করছে। আপনি ডিরেক্ট সেলিং করতে পারেন, এমএলএম মার্কেটিং, এই সেগমেন্টে আপনি আসতে পারেন। আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। বলা হয় ইন্টারনেটের ওয়ার্ল্ডে কন্টেন্ট ইজ দ্য কিং। যার কাছে যত ভালো কন্টেন্ট রয়েছে সে তত বেশি রিচ। আর এই কন্টেন্টের মূল জায়গা হলো আপনি ব্লগিং শুরু করতে পারেন। আপনি যে কোনো বিষয়ে আপনার নলেজ, ভ্যালু শেয়ার করতে পারেন, আর সেটাকে যখন আপনি ব্লগ আকারে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন, সেটাকে আপনি মনিটাইজ করতে পারেন। আপনি ইউটিউব চ্যানেল আপনি শুরু করতে পারেন। আপনার যা নলেজ রয়েছে, যা আপনার এক্সপার্টিজ রয়েছে, সেটাকে আপনি কন্টেন্ট আকারে তৈরি করে ভিডিও আপলোড করে আপনি মানুষকে তার নলেজ দিতে, সেখান থেকে নলেজ, ভ্যালুজ, ইনফরমেশন শেয়ার করতে পারেন। আর আপনি একবার আপনার চ্যানেলকে যদি মনিটাইজ করাতে পারেন, মানুষ যদি আপনার চ্যানেলকে পছন্দ করতে শুরু করে, সেখানে যদি গুড কন্টেন্ট, ভ্যালুজ এবং নলেজ পায়, তাহলে আপনি খুব সহজে ইউটিউব করে
শুধুমাত্র ইউটিউব করে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। নেক্সট, আপনি জব করতে পারেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সমস্ত কিছু শিখে নিয়ে আপনি কিন্তু জব করতে পারেন। তাহলে এই যে আপনাকে যে সেগমেন্ট গুলো দেখালাম, এখানে আপনি যে কোনো একটা কিছুকে অ্যাপ্লাই করে শিখে নিয়ে আপনি শুরু করতে পারেন। একবার যখন আপনি আপনার ইনকামের মেথড সিলেক্ট করে নিতে পারবেন, তখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনার কাজ করার জায়গা। আপনি হেলথ, এই নিশটা নিতে পারেন, অর্থাৎ কোনো মানুষের হেলথ ইস্যু, হাউ টু গেইন ওয়েট, অর্থাৎ বা হাউ টু লুজ ইউর ওয়েট, কেমন করে আপনি ওজন বাড়াবেন বা কমাবেন, হেলদি হ্যাবিট কি আছে, কোন খাবারের কি কি গুণ রয়েছে, সেটা কখন ইনটেক করা উচিত। আপনি নিউ মম যারা রয়েছে, সদ্য যারা মা হয়েছেন, তাদের জন্য আপনি প্ল্যানিং করতে পারেন, তাদের হেলথকে কিভাবে ঠিক করা যায়, হেলথকে আপনি সেটা করতে পারেন। আপনি রিলেশনশিপ করতে পারেন, সন্তানের সাথে তার বাবা মার সম্পর্ক, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবার সম্পর্ক নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। কোনো মানুষের ডিভোর্স হলে সেটাকে আপনি ঠিক করতে পারেন। আপনি এই ধরনের রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি আর্ট অ্যান্ড ক্রাফট করতে পারেন, কোনো আপনার যা কোনো হাতের কাজ আপনি কাউকে শেখাতে পারেন, কোনো কিছু বানানো শেখাতে পারেন। আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট, হাউ টু স্পিক, আপনি একজন পাবলিক স্পিকার তৈরি করতে পারেন, তারকে গ্রুমিং করতে পারেন। আপনি একাডেমিক্সে যেতে পারেন, অর্থাৎ আপনি মানুষকে শেখাতে পারেন যে হায়ার স্টাডিজ বা কোন ধরনের স্টাডিজ করলে তার কি তারা বেনিফিট পাবে, সেখানে কি কি প্রসপেক্ট রয়েছে, আপনি সেটা শেখাতে পারেন। আপনি কাউকে কেরিয়ার গাইড দিতে পারেন, কোন কেরিয়ারের কি প্রসপেক্ট রয়েছে, সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি নলেজ রয়েছে, ইন্ডিয়াতে অ্যাব্রডে কি ধরনের কাজ হয়, সেটা আপনি শেখাতে পারেন। আপনি কোনো মানুষের বিজনেসে হেল্প করতে পারেন, কিভাবে সে প্রফিট গ্রো করবে, সেখান থেকে কিভাবে নিজের বিজনেসকে আপলিফট করবে, অনলাইনে নিয়ে আসবে, আপনি সমস্ত কিছু দেখাতে পারেন। আপনি ওয়েলথ জেনারেট করতে পারেন, আপনি মাল্টিপল সোর্সেস অফ ইনকাম মানুষকে ক্রিয়েট করানো শেখাতে পারেন। আপনি তাকে অনেক অনেক ভাবে কিভাবে ইনকাম করা যায় আপনি সেটা শেখাতে পারেন। তাহলে আপনি এই যে 8টা পয়েন্ট রয়েছে, এখানকার যে কোনো একটা সেগমেন্ট আপনি আপনার নিশ হিসাবে, বা আপনার নিশ মানে আপনি আপনার কাজ করার জায়গা ক্ষেত্র হিসাবে আপনি বেছে নিতে পারেন। নেক্সট, যখনই আপনি আপনার ইনকামের মেথড সিলেক্ট করে ফেলেছেন এবং তার নিশ কি হবে, মানে কোন ভাবে আপনি কাজ করবেন, কি টপিক নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করে ফেলেছেন, দেন আসবে আপনার ব্র্যান্ডিং। এবার আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, অর্থাৎ আপনি কি নামে লোকের কাছে পরিচিত হবেন। যেমন আমার এই সেগমেন্টে আমি যেই ডিজিটাল মার্কেটিং শেখাই, তার নাম বেঙ্গল টুমোরো। আপনি তার লোগো ডিজাইন করতে পারেন, আপনি আপনার পজিশনিং করতে পারেন। আপনি পজিশনিং মিন্স আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনি বলতে পারেন। আপনি মিশন স্টেটমেন্ট, মানে আপনি কি, আপনার লক্ষ্য কি। আমার লক্ষ্য হচ্ছে আমি 10 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখাতে চাই বাংলায়। আপনারা লক্ষ্য সিলেক্ট করুন, আপনি ভিশন স্টেটমেন্ট রেডি করুন। আপনার ভিশন কি, আমার ভিশন, যেমন আমি আমার ভিশনটা বলছি, আমার ভিশন হলো আমি সব মানুষকে চাই তাদের বিজনেস যেন অনলাইনে নিয়ে আসতে পারে। অনলাইনে নিয়ে এসে আপনি আপনার বিজনেসকে এক্সপ্লোর করুন, সেখান থেকে প্রফিট জেনারেট করুন, রেগুলারলি আপনি সেখান থেকে রেভিনিউ জেনারেট করুন। আর আপনি আপনার এলিভেটর পিচ ঠিক করুন, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করুন। আপনি কে, আপনি কিভাবে কাজ করুন, একটা মানুষকে বলা। কেন এটাকে এলিভেটর পিচ বলা হয়? যখন আপনাকে কারোর সাথে কোনো এলিভেটরে, সেই যে 15 to 30 মিনিটস এর সেকেন্ডস এর যে সময়, সেখানে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করুন, আপনি কি করেন, আপনার সেগমেন্ট, আপনার কাজ সমস্ত কিছু জানাতে পারেন। তাহলে আপনি আপনার এলিভেটর পিচ রেডি করুন। একবার যখন আপনার ব্র্যান্ডিং রেডি হয়ে যাবে, নেক্সট আপনি আপনার ইকোসিস্টেম ক্রিয়েট করুন। ইকোসিস্টেম মানে আপনি আপনার ওয়েবসাইট রেডি করুন। মনে রাখবেন, ওয়েবসাইট হলো আপনার ডিজিটাল প্রেজেন্স, আপনার ফিজিক্যাল যা রয়েছে। আপনি যখনই অনলাইন এসেছেন, আপনি একটা আপনার ওয়েবসাইট তৈরি করুন। আপনি সমস্ত সোশ্যাল মিডিয়া সেই নামে, সেই ব্র্যান্ড নাম, সেই লোগো, সমস্ত কিছু সেই একই টপিক, একই নিশ নিয়ে আপনি কাজ করুন। সমস্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, সমস্ত জায়গায় আপনি পিপিসি অর্থাৎ পে পার ক্লিক, আপনি পেড অ্যাড রান করুন নতুন নতুন প্রসপেক্ট লিড পাওয়ার জন্য। আপনি লিড কালেকশনের লিড ম্যাগনেট লাগান,
অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখনই কোনো মানুষ আসবে তাকে ভ্যালু দিয়ে তার কাছ থেকে আপনি তার নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু নিতে পারেন। এটাকে বলা হয় লিড। এবার যখন আপনি লিড পেয়ে গেলেন, তাদেরকে ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর মাধ্যমে তাদেরকে ভ্যালু নার্চার করতে পারেন। তাদের কিভাবে নার্চার করবেন? তাদেরকে ভ্যালুজ, ইনফরমেশন, নলেজ শেয়ার করে, যাতে পরবর্তী তারা আপনার কাস্টমার হতে পারে। তাহলে আপনার এইভাবে সমস্ত সেগমেন্ট, এটাকে বলা হয় আপনার ইকোসিস্টেম। এইভাবে আপনি আপনার ইকোসিস্টেম রেডি করুন। নেক্সট, যখনই আপনার ইকোসিস্টেম রেডি হয়ে গেল, দেন আপনি বিল্ড ফানেল। ফানেল কি? ফানেল হলো আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিস। আপনি কিভাবে আপনার বিজনেসকে আনবেন, অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট তৈরি করলেন, যেটা আপনার সার্ভিস রয়েছে, সেটাকে আপনি কিভাবে মানুষকে আপনার ফানেল, আপনার কাছে নিয়ে আসবেন। এর জন্য আপনি আপনার একটা প্রসেস ঠিক করুন। আপনি হয় ওয়েবিনার করতে পারেন, আপনি ফ্রি ওয়েবিনার করতে পারেন, বা আপনি অনলাইনে 1-to-1 সেল করতে পারেন। যেভাবে হোক আপনি আপনার প্রসেসকে ডিফাইন করুন। দেন আপনার লিড জার্নি কিভাবে সেখানে আসবে, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন অ্যাড দিয়ে আপনি মানুষকে আনতে পারেন। যে কোনো ভাবে হতে পারে। এবার আপনার এক্সপার্টিজ তাকে শো করুন। আপনি যেটা শেখাচ্ছেন, আপনি যেটা বলতে চাইছেন, সেখানে আপনার এক্সপার্টিজ, অর্থাৎ আপনার সমস্ত কন্টেন্ট। আপনি কিভাবে এক্সপার্টিজ আপনি শো করবেন? আপনার সমস্ত কন্টেন্ট, সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, সমস্ত জায়গায় থাকবে। এবং আপনি তার উপরে ব্লগ লিখে আপনার ওয়েবসাইটে জানান। তাহলে যখনই মানুষ আপনাকে সার্চ করবে, তখনই আপনার এক্সপার্টিজ, আপনি এই বিষয়ে এক্সপার্ট, সেটা তারা জানতে পারবে। আর আপনি আপনার প্রোডাক্ট বিল্ড করুন, যেটাকে আপনি শেখাতে চাইছেন, যেটা আপনি মানুষকে দিতে চাইছেন, যার ফলে মানুষের প্রবলেম সলভ হবে। মূলত এটা নলেজ বিজনেস থেকে শুরু করে সমস্ত কিছুতে, সমস্ত সেগমেন্টে, সমস্ত ধরনের বিজনেসে কিন্তু এটা হতে পারে। আপনার প্রোডাক্ট কি, দেন আপনি তার স্যাম্পল দিন। মানুষ আপনার প্রোডাক্টকে কেনার আগে তাকে আপনি ফ্রি কিছু স্যাম্পল দিন। সেটা আপনার, সেই স্যাম্পলটাকে জাজ করে মানুষ আপনার প্রোডাক্টকে কিনবে। আপনার রেপুটেশন বিল্ড করুন। কিভাবে রেপুটেশন বিল্ড করবেন? যখন আপনার সমস্ত কন্টেন্ট মানুষ সমস্ত জায়গায় দেখবে, সেখান থেকে যখন ভ্যালু পাবে, সেখান থেকে যখন নলেজ পাবে, তখন মানুষ আরো বেশি আপনার সম্বন্ধে জানতে চাইবে। এবং গুগলও কিন্তু আপনাকে অর্গানিক্যালি রিচ গুলো পাঠাবে, আপনার কাছে মানুষকে পাঠাবে থ্রু আপনার ব্লগিং। ইউটিউব থেকে আপনাকে মানুষ জানতে পারবে থ্রু আপনার ভিডিও কন্টেন্ট। আর এইভাবেই কিন্তু আপনি আপনার রেপুটেশন বিল্ড করতে পারবেন। আর একবার যখন আপনার ফানেল ঠিক হয়ে গেল, এইবার আপনাকে সেই ফানেলে কিন্তু ফুয়েল দিতে হবে, জ্বালানি দিতে হবে। জ্বালানি মানে আপনাকে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আর আপনি কন্টেন্ট দিতে ক্ষেত্রে দুটো পয়েন্ট আপনি ফলো করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি টাইম ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ, এবং মানি ইনভেস্ট করতে পারেন। আপনি চাইলে টাইম মানে নিজে সমস্ত কাজ সময় দিয়ে, বা মানি কাউকে হায়ার করে, কারো কাছ থেকে ব্লগ লিখি, কারো কাছ থেকে আর্ট ওয়ার্ক করে, কারো কাছে ওয়েবসাইট ডিজাইন করিয়ে আপনি আপনার কাজ করতে পারেন। বা আপনি নিজেই সমস্ত কিছু করতে পারেন সময়ে ইনভেস্ট করে। অর্থাৎ আমরা দেখলাম যে এই যে 6টা পয়েন্ট আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, তাহলে 2023 সালে আমি আপনাকে নিশ্চিত করছি আপনি আপনার বিজনেসকে এস্টাবলিশ করতে পারবেন। এবং সেখান থেকে আপনি আপনার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবেন, এবং আপনার বিজনেস একটা ব্র্যান্ডে পরিণত হবে, এবং সেখান থেকে আপনাকে হিউজ প্রফিট জেনারেট করবে, আপনাকে রেভিনিউ জেনারেট করে দিতে পারবে। আশা করি আজকের ভিডিও আপনি কিছু নলেজ পেলেন, আপনার এই ভিডিওটা কোনো কাজে লাগবে। আপনি যদি আমার এই ভিডিও থেকে কোনো নলেজ পেয়ে থাকেন, কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, ভ্যালুস পেয়ে থাকেন, এবং এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সাথে এটা শেয়ার করবেন। এবং আমার রিকোয়েস্ট, আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি ডিজিটাল মার্কেটিং বাংলায় শেখাই, এবং ডিজিটাল মার্কেটিং এর সমস্ত নলেজ আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নতুন কোনো টপিক, নতুন কোনো নলেজ নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন,
ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন এবং নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।